দিয়েছে। তো এত দূর থেকে যদি আমরা ম্যানুয়ালি যদি ট্রেডিং করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের একটা সাইকোলজির একটা প্রবলেম ফেস করেন। তো এই সাইকোলজি প্রবলেমটা এই রোবট থাকলে এই প্রবলেমটা হবে না। মানে $100 আপনি ডিপোজিট করলেন, এই 5 দিন 7 দিনের মধ্যে $100 আপনার $500 হয়ে যেতে পারে। আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করবেন নাকি রিস্ক ফ্রিভাবে ট্রেডিং করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। যদি আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করেন তাহলে অনলি $100 ডিপোজিট করলেই যথেষ্ট। আর রোবট চালানোর মতো যদি আপনার মেন্টালিটি থাকে, ডেইলি মিনিমাম আপনার 10 থেকে 20% প্রফিট করা সম্ভব। সেটা একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। তো ফরজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে একটি রোবট নিয়ে আলোচনা করব। এই রোবট থেকে হিউজ পরিমাণ প্রফিট আপনি করতে পারেন যদি এই রোবটের অ্যালগোরিদমটা আপনি ধরতে পারেন এবং মার্কেটের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন। তাহলে রোবট চালানোর মতো যদি আপনার মেন্টালিটি থাকে, ডেইলি মিনিমাম আপনার 10 থেকে 20% প্রফিট করা সম্ভব। সেটা একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। আর রোবটটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন, যারা ভিআইপি চ্যানেলে আছেন, বা যারা অলরেডি ভিআইপি চ্যানেলে যারা আছেন, তাদেরকে রোবটটি কিন্তু আমি দিয়েছি। আর রোবটটি দেখুন, এই যে এখানে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওতে মাত্র 200 লাইক হলে এই রোবটটি পাবলিক চ্যানেলে আমি দিয়ে দেবো। আর যারা তার আগে যারা নিতে চান, তারা এখানে mtforpro.top যে ওয়েবসাইটটি আছে, এখান থেকে আপনার বেসিক যেই মেম্বারশিপটা আছে, এই মেম্বারশিপটা আপনারা নিলে ডেইলি 3 ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন, যে কোনো ফাইল। আর এখান থেকে রোবটটি, এই যে এখান থেকে আপনার আপডেট করে দিলে এখান থেকে আপনারা এই রোবটটি পেয়ে যাবেন। এখানে দেখাই আমি, খুব সিম্পল একটা মেম্বারশিপ, মাত্র $20 মেম্বারশিপ নিয়ে 1 মাসের জন্য আপনারা এখান থেকে যেই রোবটগুলো আছে বা যে ইন্ডিকেটরগুলো আছে প্রফেশনাল, আমি যেই ইন্ডিকেটরগুলো ব্যবহার করি, সেই ইন্ডিকেটর, সেই রোবটগুলো আমি এখান থেকে নিয়ে আমি ব্যবহার করি। তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে এই যে রোবট স্ক্যাল্পিং যেই রোবটটি গোল্ডের জন্য, এটি কিন্তু মূলত রোবটটি। আর এটার হচ্ছে কয়েকটা প্যাটার্ন আছে। যেমন ধরুন, আপনারা যখন কাজ করবেন, যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এখানে দেখুন এই যে 0.01 লট, মানে এইটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই লট ব্যবহার করেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনারা প্রফিট ডেইলি করতে পারবেন। তো চলুন, এই রোবটটি আসলে কিভাবে মানে কাজ করে বা কিভাবে কোন কোন ওয়েতে আপনারা প্রফিটটা করতে পারবেন, এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, এখন আমি দেখাই যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা, এটা হচ্ছে পাবলিক চ্যানেল। এখানে আমি একটি সিগন্যাল আজকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে গোল্ডের সিগন্যালটি এখানে ছিল। এখানে দেখুন আজকের সিগন্যালে এখান থেকে 30 এবং 35-এ ছিল সেল এন্ট্রি, এবং মার্কেট অনেক নিচে ডাউন হয়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন হয়তো। আচ্ছা, আর পাবলিক চ্যানেল না, এটা ভিআইপি চ্যানেলে এখানে দেখুন, এখানে এসএলটিপি এখানে দিয়েছেন। তো যারা ইন্টারেস্টেড আছেন ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য, ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য কোনো এক্সট্রা কোনো কস্টিং নেই এবং মান্থলি কোনো কস্টিং নেই, সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, আর ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা এখানে এই রোবটটি কিন্তু আপনারা পেয়েছেন। আমি অলরেডি কয়েকদিন আগে, আমি যেদিন ভিডিওটি আমি পাবলিশ করি, সেই ভিডিওর দিনে কিন্তু আমি এই ফাইলটি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যারা যারা রোবটটি যারা যারা টেস্টিং করেছেন বা যারা যারা কাজ করছেন, অলরেডি আমি লাইভ অ্যাকাউন্টে আমি রোবটটি চালিয়েছি। তো সেটার এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে শুরু করা যাক। আর যারা এখন পর্যন্ত ভিআইপি চ্যানেলে জয়েন করেনি, তারা ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারে। এখানে আপডেট অনেক জিনিসগুলো আপনারা ট্রেডিংয়ের জন্য পেয়ে যাবেন। তো চলুন তাহলে এখানে আসি। তো মার্কেটে এখানে এই রোবটটি কিন্তু এখানে এখনও কিন্তু রান আছে। তো অলরেডি আজকে এই অ্যাকাউন্টে ডিপোজিট ছিল অল্প, সেখানে প্রফিট করেছে, এখানে অনেক প্রফিট করেছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আমরা যাব না। তো আমরা এখানে ব্যাক টেস্টে আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি এই রোবটটি কীভাবে কাজ করে। তো এখন যেহেতু গোল্ড নিয়ে আমরা কাজ করি, সেহেতু গোল্ডেই আমরা দেখব। সর্বপ্রথম রোবটটি এখানে সেট আপ করার পর আপনারা এই নিচে রোবটের যে স্যাম্বলটা আছে সেটা সেট করে দিবেন। আমি এখানে সবগুলো সেট করে দিয়েছি। এবং এরপর হচ্ছে এভরি ট্রিক মুভমেন্ট, যেটা এই এভরি ট্রিকের যে মুভমেন্টটা, মানে মার্কেটের যে ক্যান্ডেলগুলো, প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা এখানে মনিটরিং করতে পারবেন। তো আমি এখন অ্যাকচুয়ালি দেখব যে আমরা যেই ইন্ডিকেটর ব্যবহার করি বা আমরা যেই সিস্টেম ট্রেডিং যেই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আগে মার্কেট অ্যানালাইসিস করে নিতে হবে। আপনি যদি রোবট ব্যবহার করেন বা আপনি সিগন্যাল ব্যবহার করেন বা আপনি যেভাবেই আপনি মার্কেট অ্যানালাইসিস করেন না কেন বা ট্রেডিং করেন না কেন, অবশ্যই আপনার মার্কেট সম্পর্কে
মোটামুটি ভালো একটা ধারণা আপনার থাকতে হবে। যদি এই ধারণাটা না থাকে তাহলে আপনার পৃথিবীর যত ভালো রোবটই হোক না কেন এবং যত ভালো অ্যালগোরিদমই হোক না কেন, আপনার কোনো ট্রেডিং সিস্টেমই আপনার কখনোই প্রফিট নিয়ে এসে দিতে পারবে না। সো অবশ্যই মার্কেট সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে। তো দেখুন, আমি এর আগে 200 মুভিং অ্যাভারেজ আমি ব্যবহার করেছিলাম এবং তারপরে 50 মুভিং অ্যাভারেজ দিয়েও কিন্তু প্রফিট করা যায়। তো সেটি আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন এখানে ধরুন আমি এখানে জাস্ট একটা ট্রেন্ড ইন্ডিকেটর আমি এখানে সেট করব। যেমন ধরুন এখানে আমি যদি 50 ইন্ডিকেটর আমি এখানে ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমি এখানে কয়েকটা মার্কেট এখানে আমি ধরতে পারবো। এখানে 15 মিনিট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অথবা 5 মিনিট হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যদি 5 মিনিট হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখুন এই যে এইখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত এখানে গিয়েছে 5 মিনিট অনুযায়ী। আবার 15 মিনিট অনুযায়ী ব্যবহার করলে দেখুন এখান থেকে কত দূর মার্কেট আপ হয়েছে, মানে এই পজিশন থেকে মার্কেট আপ হয়েছে। এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে মার্কেট আপে যাবে। আবার এখান থেকে দেখুন মার্কেট এখানে কিন্তু ফল করেছে, এখান থেকে মার্কেট এখন নিচের দিকে চলে আসতেছে, একদম নিচের দিকে আসতেছে। তার মানে এখন এখানে ডাউন ট্রেন্ড আছে, আবার এখানে আছে আপ ট্রেন্ড আছে এখানে। তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আর সব সময় রোবট চালানো যাবে না। যখন আপনার প্রফিট হয়ে যাবে তখন এখান থেকে আপনার বের হয়ে চলে আসবে। যখন মার্কেট মানে ট্রেন্ডটা যখন আপনি চেঞ্জ করবে তখন মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। তখন যদি আপনার একটু লস হয়, লস হলেও লসে ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। তো চলুন তাহলে এখন আমি এখানে সেটিংটা আমি করি। এখানে কয়েকটা পর্যায়ে প্রফিট করতে পারে, হিউজ পরিমাণ প্রফিট করা সম্ভব এখানে। তো এখানে দেখুন 29 আচ্ছা এখানে 3000ই আমি ধরলাম। এখানে মার্কেট আছে ধরুন 3000 পয়েন্ট এখানে আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু 3000 পয়েন্ট। আর এখানে আছে হচ্ছে এখানে এপ্রিলের 8 তারিখ। তার মানে আমরা মার্কেটে সেট করব 4/8, মানে 4/8 এপ্রিলে। এখানে তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে 8 তারিখ, ঠিক আছে। এবং বর্তমানে এখানে মার্কেট কোন পর্যায়ে পর্যন্ত আসছিল, এখানে এই যে এখানে এই পর্যায়ে পর্যন্ত 34-28 পর্যন্ত আমরা দেখব, অথবা এর উপরেও কিন্তু এখানে আপ ট্রেন্ড আছে। এখানেও আমরা নিয়ে নেব এখানে 34-56 অর্থাৎ হচ্ছে আপনার 4/22। এখানে ধরুন 4/22 যদি হয় তাহলে আমাদের 4/22, তাহলে 4/22 অর্থাৎ গত দিন পর্যন্ত আমরা এখানে ক্যান্ডেলটা পেয়েছি। গত দিনের আমি এখানে ডাটাটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখন আমি এখানে যেটা করব, এই এক্সপার্ট অপশনে আসব। আমার যদি এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করবেন নাকি রিস্ক ফ্রিভাবে ট্রেডিং করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। যদি আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করেন তাহলে অনলি $100 ডিপোজিট করলেই যথেষ্ট। আর যদি আপনি রিস্ক ফ্রিভাবে যদি ট্রেডিং করতে চান তাহলেও আপনার $100 ডিপোজিট করতে হবে। আচ্ছা, $100 যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে এখানে আপনার আমি এখানে জিনিসটা আমি বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। রিস্ক ফ্রি $100, তো রিস্ক ফ্রি $100 এবং রিস্ক নিয়েও $100। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এখানে অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট টাইপ কী হবে, সেন্ট অ্যাকাউন্ট হবে। সেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ $100 যদি আপনি ডিপোজিট করেন তাহলে এখানে আপনার আসবে এখানে $10,000 এখানে আসবে। তো যদি $10,000 এখানে আসে সেই ক্ষেত্রে মানে 10,000 সেন্ট, ডলার নয়, 10,000 সেন্টে আপনার $100 হবে, মানে অ্যাকাউন্ট টাইপটা 10,000 সেন্ট হবে। তো সেই ক্ষেত্রে এটা একদম রিস্ক ফ্রি। আর রিস্ক নিয়ে করলে এই $100 এটাই আপনাকে করতে হবে। আর রিস্ক নিয়ে যদি আমরা করি সেটা কি পর্যায়ে আমাদের প্রফিটটা হবে সেটা আমি এখন দেখাই আপনাদেরকে। তো আমরা এখানে $100 আমরা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এটা হিউজ পরিমাণ আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আপনাদের সাইকোলজি কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এখান থেকে। তো এখানে দেখুন আমি $100 ডিপোজিট দিয়ে দিলাম। এই যে এখানে দেখুন একটা শর্ট অনলি লেখা আছে, এই শর্টটা আমি এখানে অনলি লং করে দেব। তো অনলি লং করে দেওয়ার পর আমি এখানে এসে এই যে এখানে মাল্টিপল যেই অপশনটি আছে এই মাল্টিপল অপশনটাকে এখানে 1.5 এখানে দিয়ে দেব। এবং এরপরে এখানে যেটা আছে এই যে এখানে হবে আপনার 3000 আমি দিয়ে দিতে পারি, 3000 এবং এখানে 3000। তো এই দুইটা সেটআপটা আমি এখানে করে দেব। এবং এই সেটআপটা করে দেওয়ার পর আমরা যেটা করব এখানে ডাইরেক্ট ওকে করে দেব। ওকে করে দিলে দেন আমাদের এই সেটআপটা এখানে কমপ্লিট হয়েছে।
এখন আমরা এখান থেকে স্টার্ট দিব, দেন এখানে একটা মানে সিস্টেমটা চালু হয়ে যাবে। তো এখানে স্টার্ট করলাম, তো স্টার্ট করেছি। এখন এটাকে আমরা দেখব যে ওই যে আমি 200 যে ইয়েটা দিয়েছিলাম আমি কিন্তু এখানে পুশ করে রেখেছি। এই যে এখানে একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন, এই যে এই বাটনটা পুশ করে রেখেছি, যার কারণে রোবটটি রান হচ্ছে না। আমি রোবটটি রান করব, একটু অপেক্ষা করুন, আমি কয়েকটা জিনিস আমি ধরিয়ে দিই। তো যেহেতু এখানে ভার্চুয়াল মুডটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা এই যে ট্রেন থেকে এই যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ এই যে 50 যে দিয়েছিলাম এখানে, এই 50টা আমরা দিয়ে দিই, কারণ আমরা দেখব যে এখানে ওই পর্যায়ে আছে কিনা। এখানে হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম, সরি এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, এখানে টাইম ফ্রেমটি 5 হয়ে আছে, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমটা দেবো। আমরা এখানে টাইম ফ্রেমটা 15 মিনিট করে দেবো, আর এখানে আবারও সেটিংটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নেব একবার। আর এখানে অনলি লং, হ্যাঁ সেটিংটা ঠিক আছে। তো এখন আমরা এখানে দেব, আচ্ছা এখন এখানে স্টার্ট করব। আমাদের টাইমটা এটা ঠিক আছে 8 এবং 22, মানে এখান থেকে আমাদের অনলি 10 দিনের একটা ব্যবধান। এই 10 দিনের জন্য আমরা রোবটটি রান করব। 10 দিনে কি পরিমাণ প্রফিট আসে সেটাই দেখব আমরা। তো এখানে স্টার্ট করলাম, স্টার্ট করার পর আবারও পুশ অবস্থায় আছে। আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে এখন আমরা এখানে দেখব যে অ্যাকচুয়ালি এই রোবটের রেজাল্টটা কি। ওই যে 50 এমএ, সে 50 এমএটা আমি এখানে সেট করে দিলাম। তো এখন দেখুন এই জায়গাটা থেকে এই যে 2981 এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এখানে আমি ক্লিয়ার করে দিলাম, আচ্ছা অন করে দিলাম। তো এখন এখান থেকে দেখুন মার্কেট কিভাবে প্রফিট হচ্ছে সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আমার অনলি $100 ডিপোজিট করা ছিল এবং সেই $100 থেকে অলরেডি কিন্তু অ্যাকাউন্ট গ্রো করছে। তো এখানে দেখুন মার্কেট এখন আপের দিকে যাচ্ছে, আবার নিচে আসছে। তো এই যে সবেমাত্র আপ ট্রেন্ডটা শুরু হলো, তার মানে আমরা এখানে যেই টাইমটা সেট করেছি সেটা ছিল এই যে নিচে, মানে এই কনফার্মেশনটা আসার আগেই আমরা এখানে টাইমটা সেট করেছিলাম। তো এই কনফার্মেশনটা এই যে মুভিং অ্যাভারেজের উপরে যখন আসবে তখন আপনারা এটা সেট করে দিবেন যে মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটটি আছে। এখন এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে। তো দেখি এখন সর্বোচ্চ কত পর্যন্ত আমাদের ডেইলি প্রফিট আসে সেটা আমরা দেখব। আর এখানে মাল্টিপল আমি সেট করে দিয়েছি, আপনারা চাইলে মাল্টিপল না দিয়ে আপনারা সিঙ্গেলও সেট করে দিতে পারেন। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, যদি মার্কেট হাই ভলিটিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। এই দিকে কিন্তু একটা মানে খেয়াল রাখতে হবে। মানে $100 আপনি ডিপোজিট করলেন, এই 5 দিন 7 দিনের মধ্যে $100 আপনার $500 হয়ে যেতে পারে, অথবা $100 আপনার জিরো হয়ে যেতে পারে। তবে আপনি যদি বুঝে শুনে এই মার্কেটের ট্রেন্ডগুলো বুঝে শুনে যদি আপনার রোবটটা রান করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার লস হবে না, সবসময় প্রফিটই থাকবে। তো অলরেডি এখানে ডেইলি কিন্তু $15 মতো কিন্তু এখানে প্রফিট হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো $16 মতো প্রফিট হচ্ছে ডেইলি। তো দেখা যাক এটা কত দূর পর্যন্ত মার্কেট যায়, আমি দেখব। মার্কেট এখন পর্যন্ত আপে যাচ্ছে, $17 অলরেডি প্রফিট হয়েছে, $18 প্রফিট হয়েছে মানে একদিনে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে এই যে এই জায়গাটা খেয়াল করে দেখুন, এই যে 7 তারিখে রোবটটি অন হয়েছে এবং এইখানে 8 তারিখ, মানে 7 তারিখ এবং 8 তারিখ। 7 তারিখে হয়তো সবে মাত্র শেষ হওয়ার আগ মুহূর্তে ওপেন হয়েছে, এটা 8 তারিখেই ধরা যায়। তো একদিনের মধ্যে এখানে প্রফিট হয়েছে $22 মতো। তো এরপর দেখা যাক যে মার্কেট কত দূর পর্যন্ত যায় সেটা আমরা দেখব। $24 মতো এখানে প্রফিট হয়েছে। আচ্ছা এটা এই অবস্থায় চলতে থাকুক, তারপর আমরা একটা জিনিস দেখে আসি, সেটি হচ্ছে এখানে একটি রিয়েল অ্যাকাউন্টে রোবটটি চলছে। এখানে দেখুন এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে রোবটটি চলছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। এখানে দেখুন $11,728 এখানে আছে। তো এই যে $11,728 যে আছে এটি কিন্তু সেন্ট অ্যাকাউন্ট। তো সেন্ট অ্যাকাউন্ট কোথায় আছে এখানে দেখুন, এই যে এটা রিয়েল অ্যাকাউন্ট, এই রিয়েল অ্যাকাউন্ট অনলি এখানে দেখুন এই যে 1 সেন্টে এন্ট্রি দিচ্ছে এবং তার নিচে কিন্তু আবারও এসে এন্ট্রি নিয়েছে। তো এভাবে কিন্তু কন্টিনিউ এখানে এন্ট্রি নিচ্ছে। আর আজকের দিনে দেখুন মার্কেট এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে। যদি এটা মার্কেট দেখুন এখানে 33-42, তো এই পর্যায় থেকে কিন্তু মার্কেট ডাউন হয়ে আসছে। তো এখান থেকেও কিন্তু সবগুলো ট্রেড ক্লোজ করেছে, ক্লোজ করে কিন্তু প্রফিট দিয়েছে। তো এত দূর থেকে যদি আমরা
ম্যানুয়ালি যদি ট্রেডিং করতে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের একটা সাইকোলজির একটা প্রবলেম ফেস করেন। তো এই সাইকোলজি প্রবলেমটা এই রোবট থাকলে এই প্রবলেমটা হবে না। যদিও রোবটেও আপনার প্রবলেম আছে, মানে রোবটটাকে আপনার মেনটেন করতে হবে, কখন মার্কেটের কী অবস্থা আছে এই জিনিসগুলো গবেষণা করে দেন রোবটটা আপনাকে রান করতে হবে। তো এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এখানে প্রফিট হয়েছে, আমি দেখাই এই অ্যাকাউন্টে কত প্রফিট হয়েছে। এখানে দেখুন $126 মতো কিন্তু এই অ্যাকাউন্টে প্রফিট হয়েছে অলরেডি। এখান থেকে উইথড্র হয়েছে দেখুন এখানে প্রায় আপনার $1200 মতো এখান থেকে উইথড্র হয়েছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে দেখুন, আচ্ছা এই যে এখন আপনারা খেয়াল করুন, আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে এই যে যেটা ব্যাক টেস্ট করতেছিলাম সেটা কিন্তু অ্যাকাউন্টে 0 হয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন, এই যে এখান থেকে দেখুন সবগুলো ট্রেডগুলো কিন্তু ক্লোজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটু জুম করে নিই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এখানে, আচ্ছা এই যে এখানে দেখুন এটা ক্লোজ করেছে প্রফিটে, এইগুলো প্রফিটে ক্লোজ করেছে, এগুলো সব কিন্তু প্রফিটে ক্লোজ করেছে। আর এই যে এইদিকে আসুন, যখন মার্কেট এই ট্রেনের বাইরে যখন চলে আসলো, এই যে এই মুভিং অ্যাভারেজের বাইরে, মানে যখন আপনার কনফার্মেশন আপনি পেয়ে গেলেন যে এখানে মার্কেট ট্রেনটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন লস হয়েছে, অ্যাকাউন্ট 0 হয়ে গিয়েছে। এটা সর্বোচ্চ কত প্রফিট হয়েছিল সেটা এখন আমরা দেখি। তো এখানে গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রফিট হয়েছিল $135 পর্যন্ত এখানে মানে প্রফিট হয়েছিল। দেন মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এটা হচ্ছে একদিন কিন্তু হয় নাই। এখানে দেখুন এই যে 18 এপ্রিল, এই যে 18 এপ্রিল মানে একদিন হয় নাই, এই একদিনের মধ্যে 136 প্রফিট হয়েছে, মানে ইকুইটি হয়েছে ওইটা, মানে 37 প্রফিট হয়েছে এখানে, সরি আপনার 35 পর্যন্ত প্রফিট হয়েছিল। আর এখানে দেখুন এখানে এই যে লস, এখানে এই যে এই পর্যন্ত লস হয়েছে, যে নেট প্রফিট এখানে দেখুন এটা হচ্ছে -100। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। আর এখানে যদি আমি এই একদিনে $35 প্রফিট হয়েছে $100 ডিপোজিটে, তো সেখানে যদি আমরা এখন রিস্ক ফ্রিভাবে যদি আমরা ট্রেডটা করি, সেই ক্ষেত্রে দেখুন আমাদের রিস্ক ফ্রিভাবে যদি করি সেটা আমরা এখানে একটা সেটিং আছে, এই সেটিংটা আমাদের দিতে হবে। এই যে ভলিউম মাল্টিপল যেটা আছে এটাকে আমরা 0 করে দেব। এটাকে 0 করে দিলে দেন আমরা রিস্ক ফ্রিভাবে এখানে প্রফিটটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে অনলি লং থাক। আচ্ছা, যেহেতু রিস্ক ফ্রি আমরা আরেকটু লংয়ে চলে যাই। যেমন ধরুন এখানে আপনার এখানে আছে, আচ্ছা এখানে আরেকটু দূরে গেলে তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এখানে 29, আচ্ছা 4/9, ঠিক আছে, ওই পর্যায়েই আমি দিয়ে দিচ্ছি। এখানে সেম যেই ডেটটা আছে ঠিক সেম ডেটেই আমরা এখানে সেট আপ করে দেব। তো এখন এখান থেকে আমরা স্টার্ট দিয়ে দিই, দেন আমরা বুঝতে পারবো। এক কথায় এখানে একটা বিষয় আছে আমি বলি, এই যে এখানে যে এন্ট্রিগুলো হবে মানে পরপর যে মার্কেট অ্যাঙ্গেল সিস্টেমের যে এন্ট্রিগুলো আসে, সেই এন্ট্রিগুলো কিন্তু প্রথম এন্ট্রিটা হয়তো 0.01 সেন্টে হচ্ছে, দ্বিতীয় এন্ট্রিটা 0.02, তারপরেরগুলো 3, 5 এভাবে হয়তো মাল্টিভাবে এখানে গুণ করে এন্ট্রিগুলো হচ্ছে। কিন্তু আপনি যখন মাল্টিপলটাকে আপনার স্লো করে দিবেন তখন দেখা যাবে আপনার এন্ট্রিগুলো সবগুলো এন্ট্রি 0.01 লটে কিন্তু এন্ট্রিগুলো হবে। তো আমি সেটাই সেটিং করে দিয়েছি। এখন এখানে স্টার্ট দেব। আচ্ছা, এখন এখানে দেখুন এখানে কি পরিমাণ এখানে প্রফিট হচ্ছে। এই যে 1 সেন্টে কিন্তু আমি দিয়েছি, এটা একদম রিস্ক ফ্রিভাবে আমি দিয়েছি। আর এখানে এই যে 1 সেন্টে দেওয়ার পর এখানে দেখুন প্রফিট করছে 15 সেন্ট, এই যে 23 সেন্ট, মানে খুব সীমিত একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসছে। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটি হচ্ছে এই যে উপরে দেখুন একটা গ্রিন কালার একটা মার্কিং করা আছে, এটা হচ্ছে টেক প্রফিট মার্কেটের, এটা টেক প্রফিট। আর তার নিচে দেখবেন একটা মানে ডিপ গ্রিন, মানে এটা কি কালার বলে, এটা পেস্ট কালার হয়তো হবে। আর তার নিচে একটা ডিপ গ্রিন কালার আছে। এই ডিপ গ্রিনটা অর্থাৎ ওই পজিশনে মার্কেট গেলে আপনার
মানে ব্যালেন্সটা সমান সমান ইকুইটি হবে, আপনার ব্যালেন্স এবং ইকুইটি একদম সমান সমান হবে। আর উপরেরটাতে যদি যায় তখন আপনার এখানে আসলে এটা হচ্ছে টেক প্রফিট, আপনার খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই পজিশনে আসলে এটা টেক প্রফিট হবে। আর এখানে দেখুন এই যে এই পজিশন আপনার খেয়াল করেছেন কিনা, এই যে এখানে সবগুলো এন্ট্রি কিন্তু এই যে 0.01, 0.01, 0.01 এবং তার নিচে যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেড 0.01 লটে কিন্তু নিচ্ছে। তো দেখা যাক আজকের এটাতে কি পরিমাণ প্রফিট আসে। এটাতে খুব স্লো প্রফিট আসবে, বাট রিস্কের পরিমাণটা একটু কম, মানে মার্কেট অনেক বিশাল ভলিটিলিটি যদি তো হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার অ্যাকাউন্টে একটু রিস্ক হতে পারে, বাট আহামরি এরকম কোনো রিস্ক হবে না। তো যেহেতু সবগুলো 0.01 লটে এন্ট্রি থাকছে। আর অবশ্যই মার্কেটের যেই ট্রেন্ড, এই ট্রেন্ডটা আপনাকে ফাইন্ডিং করে দেন আপনার রোবটটাকে রান করতে হবে। যদি এই ট্রেন্ড ফাইন্ড না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স একদম জিরো হয়ে যেতে পারে। এটা রিস্কটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে এখানে করতে হবে। তো যাই হোক, এখানে দেখুন এখানে প্রফিট হয়েছে, এই যে ডেইলি প্রফিট হয়েছে আপনার $3.72। এখন আপনি যদি ডেইলি 1% বা ডেইলি 5% যদি প্রফিট নেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার একদিনে প্রফিটটা হয়েছে কত, ওই পরিমাণ প্রফিট হয়ে গেলে রোবটটাকে আপনি স্টপ করে দিবেন। মানে ওই দিনের জন্য আপনার আর রোবট রান করার কোনোই প্রয়োজন নেই, কোনো দরকার নেই, একদম স্টপ থাকবে। আর পরের দিনে আবারও গিয়ে করবেন। আচ্ছা, এখন কেন স্টপ রাখবেন সেটা বলি। কারণ মার্কেট ধরুন আপনার যেই ডেইলির যে টার্গেটটি আছে এই টার্গেটটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আপনার কোনোভাবে রোবট আর রান করা যাবে না। কারণ হচ্ছে যে মার্কেটে হয়তো কোনো একটা এই পজিশনে হয়তো কোনো একটা বাই এন্ট্রি আছে, মার্কেট এখান থেকে একদম ডাউনে চলে গিয়েছে, মানে এই পজিশনে আপনার বেশ কিছু প্রফিট আপনি নিয়ে ফেলেছেন, তারপর আবারও রোবটটা রান করে রেখেছেন, আবারও ট্রেডিং করছেন, মানে এইটাকে বলে ওভারলোডিং। তো ওভারলোডিং ট্রেডিং করলে এটা কিন্তু একটা মানে লোভের মধ্যেও পড়ে, মানে ট্রেডিংয়ে কখনোই আপনার লোভ করা যাবে না, এটা কিন্তু সবাই জানেন আপনারা। এই বিষয়গুলো অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি। তো দেখুন এই ডেইলি যে প্রফিটটা আছে এই প্রফিটটা ক্লোজ হয়ে গেলে রোবটটি একবারে বন্ধ করে দেবেন, পরের দিনে আবারও রান করবেন। যখন আপনার লন্ডন সেশন যখন আসবে ঠিক লন্ডন সেশনে রোবটটি আবারও রান করবেন, দেন দেখবেন আপনার কখনোই কোনো অ্যাকাউন্ট আপনার জিরো হবে না, মানে প্রফিট অলওয়েজ আপনার প্রফিট হবে। তো এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি প্রফিট হয়েছিল, প্রফিট হওয়ার পরে আমি রোবটটা কিন্তু অফ করলাম না, কারণ আমি দেখতেই পাচ্ছি এখানে মার্কেট ডাউন ট্রেনে চলে গিয়েছে, তারপরে কিন্তু আমি রোবটটা অফ করলাম না। তো অফ না করার কারণে এই রোবটটা যদি আরও ডাউনে চলে যায় দেন দেখা যাবে যে আমার মানে অ্যাকাউন্টের একটা ক্ষতি হয়ে যাবে, জিরো হয়ে যেতে পারে। তো এখন যেখানে আছে এখান থেকে মার্কেট অনেক উপরে আসলে দেন কিন্তু এখানে প্রফিট আসবে। তো এতদূর পর্যন্ত মার্কেট আসবে না। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো দেখা যাক, এটা দেখি আগে এটা কতদূর পর্যন্ত যায়। এই যে $3 যখন প্রফিট হয়েছিল তখনই আমার এই রোবটটি স্টপ করে দেওয়া উচিত ছিল। তো যদি ডেইলি রিস্ক নিয়ে যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের ডেইলি মিনিমাম $30 থেকে $40 প্রফিট আসবে আপনার $100 ডিপোজিট থেকেই। মানে অনলি $100 ডিপোজিট করবেন, $30 থেকে $40 প্রতিদিন আপনার প্রফিট আসবে, এটা একদম শিওরলি আমি বলতে পারি। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তারপরেও যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন বা রোবটটি যাদের কাছে আছে তারা ডেমোতে আগে টেস্টিং করবেন, টেস্টিং করে দেন রিয়েলে আপনারা দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আমার সিগন্যাল, আমার অ্যানালিসিস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।